দুনিয়াতে বহু মানুষ আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, ওই খাদেমও কাফের। আসলে এরকম আছে না? আপনার নাম শুনছেন, কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, নাম শুনছেন? ওরা কাফের না? আমাদের নবীকে শেষ নবী মানে না। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, সেই কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের মধ্যে একটা জায়গা আছে, কাদিয়ানি একটা শহরের নাম। ওখানকার এক লোক হলো, যখন ইংরেজরা এদেশ যখন শাসন করেছে, তখন ওকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, গোলাম বানিয়ে মুসলমানের বিরুদ্ধে খেপায় তুলছে। ও বললো কি তুমি নবী দাবি করো, এক শ্রেণীর মানুষ পাগল লোক তার পিছে ছুটছে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন বারবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। তো গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওরাও নামাজ পড়ে, তাহলে ওরা কাফের, ওদের ইমামও কাফের, যাই নামাজ পড়ে মুসল্লি ওও কাফের। তা আজান দেয় সেও কি কাফের, যে ঝাড়ুদার সেও কাফের। আর একটা সম্প্রদায় আছে শিয়া, নাম শুনছেন নাকি? পৃথিবীর মধ্যে একটা মাত্র দেশ আছে, সেই দেশের নাম হলো ইরান দেশ। কোন দেশ? ইরান দেশের মধ্যে এই লোকগুলো ওরা কি শিয়া সম্প্রদায়। এরা কোরআনের কিছু মানে কিছু মানে না। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআনের মধ্যে একটা নয়, দুইটা নয়, 114টি সূরা রয়েছে। 114 সূরার মধ্যে 6666 আয়াত রয়েছে। এই 6666 আয়াতের মধ্যে একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে নাকি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। একটাকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে বোঝা গেল সন্দেহ আছে। আল্লাহ বলছে সন্দেহ নাই। পৃথিবীর যত বই লেখা হয়েছে, যত সাহিত্যিক আছে, যত লেখক আছেন, সবাই তার বইয়ের শুরুতে লিখে দিয়ে থাকেন, ভূমিকার মধ্যে লেখেন, ভাই পাঠক বৃন্দকে বলে কি যে আমার এই বইয়ের মধ্যে কোনো পাঠক ভাই যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে অবহিত করলে পরবর্তী সংস্কারে আমি তাহা সংশোধন করিয়ে দিব। বিনয়ের সাথে বলে, নরম সুরে বলে। আর আল্লাহ গরম হয়ে বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই যে কিতাব দান করলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বলে আল্লাহু আকবার। কেউ যদি বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে, ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন দান করলাম, কোরআনে কোনো সন্দেহ নাই। ওই শিয়া সম্প্রদায় তারা বলে কি কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেমন করে? ওরা ভুল ব্যাখ্যা করে। সাময়িক বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ বলে। ওই 1 মাসের জন্য বিয়ে করলাম, 2 মাসের জন্য বিয়ে করলাম 10,000 টাকা দিয়ে। আচ্ছা, এটা কি শরীয়তে কি জায়েজ আছে? এই কন্ট্রাক্ট ম্যারেজ, এটা কি তারা বলে কি না জায়েজ বলে? তাহলে কোরআনের আয়াত কি অমান্য করা হলো না? গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বলছে এরা কাফের। ওদের চেহারা দেখলে বোঝা যাবে কি, এদের চেহারা দেখে মনে হয় পাক্কা মুসল্লি বোঝা যাবে। কি সুন্দর পাগড়ি পরে, কি সুন্দর দাড়ি, নামাজ পড়ে, আজান দেয়। আজানে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আজানের মধ্যে এই শব্দ বাড়ায় গেছে। তাহলে কি করলো? দিনের মধ্যে ইসলাম বাড়ায় দিল না? আল্লাহ নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন। আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে রেখে গেলাম কোরআন আর হাদিস। কয়টা রেখে গেছে? তোমরা গোমরাহ হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা কোরআন আর হাদিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, আমল করবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমরা কখনোই গোমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। শিয়ারা বলে কি ওরা নামাজ পড়ে, হজও করে, তাহলে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিগণ সব খাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তুই ঈমান আনছো ভালো কথা, ঈমান আনার সাথে সাথে কোরআন মধ্যে তোমাকে আমল করতে হবে। আমলের মধ্যে তোমার ত্রুটি হয় তাহলে ওই ঈমানের কোনো দাম নাই, ঠিক কিনা?